নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলকে সাবস্ক্রাইব নাও। দাদা আমি পঞ্চায়েতের প্রধান, আমার হাতে ঝাঁটা। যদি বলো কেন? নারীবিহীন সংসার। একটা ছেলে এত কষ্ট করে মানুষ করলাম, আমার পয়সা খরচা করে ভোটে দান করেছি, সে ব্লক সভাপতি, আমি পঞ্চায়েতের প্রধান। আমি বলি বাবা তুই একটা বিয়ে কর, বউ মাসে সংসার দেখাশোনা করুক, তুই তোর দপ্তর চালা, আমি আমার দপ্তর চালাই। বলেন না আমি নোংরা পথে যাব না, বিয়ে করা নোংরা পথ, তুই একবার আয়, তোর ব্যবস্থা করে তবে ছাড়বো। আমি সকালে উঠি মাঝি বেলা সার ঘটি, আমি সকালে উঠি মাঝি বেলা সার ঘটি, ঝাঁটা দিয়ে বার করি ময়লা মাটি, ঝাঁটা দিয়ে বার করি ময়লা মাটি। ঘর ঝাড় হয়ে গেল উঠোনেতে ধান, উনুনেতে ভাতের হাঁড়ি ঝাড়তে হবে প্যান। ঘর ঝাড় হয়ে গেল উঠোনেতে ধান, উনুনেতে ভাতের হাঁড়ি ঝাড়তে হবে প্যান। আমি চুলকে করি ঘা, কে দেবে আমার চা? আমি চুলকে করি ঘা, কে দেবে আমার চা? চা না খেলে আমার মাথা ছাড়ে না, চা না খেলে আমার ঘুম আসে না, চা না খেলে আমার মাথা ছাড়ে না, চা না খেলে আমার ঘুম আসে না। আমি ব্লক সভাপতি, বাবা পঞ্চায়েতের প্রধান। বাবা রান্না করে, আমি খেয়ে অফিসে যাই, দেখি আজকে রান্না করেছে কিনা। বাবা রান্না হয়েছে? গরম ভাত বুকে ঢালবো, এসো। রান্না করনি? মৃত্যু বার বেড়েছো কেন? বাবার কোনো কথা নিবি না? আমি ব্লক সভাপতি, আমি যেটা বলবো সেটা শুনবে। তুমি পঞ্চায়েতের প্রধান। ও ওপর পাতে উঠে গেছো? হ্যাঁ। কাহে তোর খারাপ কথা বলতেছি? তাহলে রান্না করনি কেন? এই তুই একটা বিয়ে করবি, তাই তো খারাপ কথা বলতেছি। বিয়ে করার নোংরা পথ বাবা, ও পথে যাবো না। বিয়ে করা নোংরা পথ? হ্যাঁ। তা তুই করতে হলি? তা তুমি আর মা জানো কোথায় পার্টি জ্বালিয়ে দেবো। বাবা আমি বলি কি, কি তুমি একটা বিয়ে করতে পারোনি? ওই এতদিন পরে যুক্তিসঙ্গত কথা বললি? হ্যাঁ। এত পরে বললি বাবা? হ্যাঁ কি বলবো? তুই বিয়ে করবি নি তাহলে? না না না, রান্না বন্ধ। রান্না বন্ধ? বাবা মাথা গরম করবো না। এই দেখো 500 পিস তিরপল দিয়েছি, সবাই বলা বলি করতেছে তোর বাবা সেই তিরপলগুলো কাকে দিয়েছে। আমার হিসেব নিচ্ছ? হ্যাঁ। এই 300 পিস বিল্লি করেছি। হ্যাঁ। 200 পিস রেখে দিচ্ছি। কেন? এরপরে ঝড়াবে দিতে হবে না? ও এই জন্য। তুমি আমার হিসেব নিচ্ছ? আচ্ছা তোমার হিসেব নেবো? আমার কি হিসেব নেবে? এই 250 পিস ঘর ঢুকেছে। হ্যাঁ। ঘরগুলো কাট দিচ্ছি। তো যার পাওয়ার যোগ্য তাকে দিয়েছি। আমি বুঝতে পারি তুই কার কাট দিচ্ছি। কার দিয়েছি? যার ভাতার ঘর নি তার দিচ্ছি। ওটা চেপে যাও। চেপে যাবো? হ্যাঁ। আমি বুঝতে পারিনি। হ্যাঁ কি বুঝতে পেরেছো? কেন বিয়ে করিনি বুঝতে পারি? বাবা মাথা গরম করাওনি, কিন্তু আমার এক কলমে তোমার ওই পঞ্চায়েতের পদ থেকে নামিয়ে দিতে পারি। ভগবান কার জন্ম দিছি? আমার পয়সা খরচা করে এর ভোটে দাঁড় করেছি। আচ্ছা হয়েছে তো কি? আমার পঞ্চায়েতে পদতে লাভই দেবে। হ্যাঁ। তুমি রান্না করনি তো? রান্না বন্ধ। ঠিক আছে, হোটেল খোলা আছে, হোটেলে খেয়ে নেবো। হোটেলে খাবি, চাতা লেগে শুবি। ঠিক আছে, ওই কথা থাকলো। আর গৌরের বলবি যা, ঠিক আছে বারণ কর। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলে যা। এই কথা বলো থাকবে। ঠিক আছে চলে যা। একদম একদম। ভগবান কার জন্ম দিছি? ও আমার ছেলে। এতদিন পরে বলতে বিয়ে করতে পারোনি, একটু আগে বলতে পারলিনি। কিন্তু আমাদের পাড়ার পদ্মর ভালোবাসি, ওর ভাতারের বাগে খেয়েছে, কিন্তু আমার এত ভালোবাসা ওর ভুলতে পারি না, ওর মুখে আনতে পারিনি। তোর কোনো কথা নেবো না, আমি এখন চললাম পদ্মর বাড়ি। জ্বলে যাই জ্বলে যাই মরে যাই মরে যাই, জ্বলে যাই জ্বলে যাই মরে যাই মরে যাই, কিছু করি ভেবে মরি, কিছু করি ভেবে মরি, ভরা এই যৌবন, আহা যৌবন, আহা যৌবন, আহা যৌবন, জ্বলে যাই জ্বলে যাই মরে যাই মরে যাই, জ্বলে যাই জ্বলে যাই মরে যাই, কিছু করি ভেবে মরি, কিছু করি ভেবে মরি, ভরা এই যৌবন, সত্যি যার স্বামী নেই তার 3 কুলার গাড়ি। আমাদের লোক আর আমার জামাই যুক্তি করে সুন্দরবনে কাঁকড়া ধরতে গেল, কতবার করে বারণ করলো কাঁকড়া ধরতে যেতে হবে না, গেল তো গেল বাঘের গালে গেল। সারাদিন ঠিক থাকি, সন্ধ্যা হলে যাই বিছানা ধারে যাই, কারেন্টের মতো চিক্কুর মেরে ওঠে।
যে করি আমার ভালো লাগে না। আমার মেয়েটা হয়েছে। কে কে ডাকে? ওই বুঝি এলো আমার মত। কতদিন পরে ভ্রমরে এসেছে কুঞ্জ বনে, কতদিন পরে ভ্রমরে এসেছে কুঞ্জ বনে। আসি আসি মনে করি, আসি আসি মনে করি, আসতে পারি না ঘরে। আমি তোমার সঙ্গে কথাই বলবো না। কেন? তুমি এত দেরি করে আসো কেন? তো আগে তো বেশ ঘন ঘন আসো, এখন পাতলা আসো কেন? সোনা কেন বোঝো না? জল বাদে সব কেনা। কথা বলবো না, তুমি যাও। তুমি দুষ্টু হয়ে যাও। এই পা কোথায় দিচ্ছ? কত ভালোবাসি তোমার। আমি তোমার ভালোবাসি না। কেন আসিনি? কেন আসো না? ওই ছেলের কথা শুনে। ছেলের কথা শুনে আসো না? ছেলে এখন বলে তুমি বিয়ে করো। বলেছে ওই কথা? হ্যাঁ, পুরো একদম একদম খোলামেলা। ভগবান, তোমার ছেলে বলছে আমার মেয়ে তো কই একবার আমার বলে না যে বিয়ে করো। তোমার মেয়ের হিংসা। খুব হিংসা। তোমার দেখলে আমার কি হয় জানো? কি হয় গো? দাও 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 তুমি সে রাখো। জ্বলে মরে কানা বেগুন, দাও 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 তুমি সে রাখো। জ্বলে মরে কানা বেগুন। চোখের মুখে দাও না তুমি নু। স্বপ্নে গাছের শুভ পোকা, স্বপ্নে গাছের শুভ পোকা, নুরো জেলে দাও আগুন। তাই নাকি? দাও 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 তুমি সে রাখো। জ্বলে মরে কানা বেগুন, দাও 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 তুমি সে রাখো। জ্বলে মরে কানা বেগুন। চোখের মুখে দাও না তুমি নু। স্বপ্নে গাছের শুভ পোকা, স্বপ্নে গাছের শুভ পোকা, নুরো জেলে দাও আগুন। দাও 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 দাও। কি ব্যাপার হলো? ও দাদা, এই কিসের আওয়াজ? কে তো ঘরে টোকা মারতে? তাহলে আমার দাও ঠিক। কি? আমি যখন আসি আচ্ছা, ওই হালদার পাড়ার ছেলেরা কি? ক্লাবে ক্যারাম বোর্ড খেলতে এলো। ও ভগবান, আমার দেখতে পেয়ে বলতেছে কি বলছে? মদ্য যাচ্ছে পদ্মর বাড়ি। দেখেছো লাউ টোকার কথা বার্তা শুনে গকটে নুন দেয়। কেন রে তোদের এত হিংসা করে গেলি জলে মারিস? তোরা না আয়। কিছু মনে করে না। ও কি ভাষা? না না, চামড়ার মুখ তো বলে ফেলেছি। কিন্তু আমি তো পদে আছি, তুমি জানো। আমি তো জানি। পঞ্চায়েতের প্রধান, যদি ধরা পড়ে যাই মান সম্মান সব চলে যাবে। আরে বাবা, তো ভয় পাচ্ছে কেন? আমি তো আছি নাকি? তুমি পিছনের দরজা খুললো, পালাই। দাঁড়াও, যদি কেউ আসে বুক চালাকো তোমার ঢুকে নেবো। কতটা ভালোবাসে হ্যাঁ, আপনারা দেখুন, কত ভালোবাসে। ভালোবাসি তো। তুমি এত ভয় পাচ্ছ কেন? কিন্তু ধরা পড়ে গেলে মান সম্মান সব চলে যাবে। তুমি ধরা পড়বে না। কি? তোমার জন্য মেলা থেকে একটা জিনিস কিনে এনেছি। সেটা কি? তোমার মুখে পরিয়ে দেবো, যে দেখবে সে ভয়তে ছুট মারবে। সেটা কি শোনা? তুমি দাঁড়াও, আমি আনছি। সত্যি এত ভালোবাসি, ভুলতে পারি না। ও দাদা, কি? ভালো। তুমি এই খাটের নিচে চুপ করে বসে থাকবি, আর ভোর হলে তোমার পার করে দেবো। বস। মা, এত ঘরের ভিতর কি করছিলে বলো তো? এই তুই এতক্ষণ কথা ছিলি, সেই কথাটা বল। ও মা, তোমার আর কি বলবো, ঘরের ভিতরে এত গরম, সেই জন্য আমি বট গাছ কাছে পা ছাড়া দেওয়া চুল ছাদে বলছিলাম, আর বট গাছ গায়ে দক্ষিণা বাতাস গো মা, গায়ে দিয়ে শীতল দিয়ে বই গেল। কেন ওই বট গাছে গায়ে কি এসি লাগানো ছিল? তোমার সাথে উল্টো পাল্টা কথা। এই তুই জানি না আজকাল দিনকাল খারাপ, মানুষ কত খারাপ মঞ্চ দেখে। এই বয়সে যদি গাড্ডায় পা পড়ে যায়, টেনে আর তুলতে পারবি? তুই বল। বলো। তোর মা, এতদিন তো বাবা মরে গেছে, পাড়ার কোনো লোক আমুল তুলে বলতে পারবো তোর মার দিকে? তোর মার ঘরে কেউ ঢুকেছে? ও মা, তোমার সব কথা বুঝতে পারছি, কিন্তু তোমার এত ঘাম হচ্ছে কেন মা? মা বলে ফেললে, ওরে মা, কাজের ওপরে কাজ খেটে খেটে পারি না, ওই জন্য ঘাম আসতেছে রে মা। মা, অনেক তো রাত হলো, চলো গিয়ে ঘুমিয়ে পড়ি। হ্যাঁ দাঁড়া, কাজের মধ্যে দুই শুধু খাই আর শুই। এই আমার কোমরে লেগেছে, আমি খাটে শোবো, তুই নিচে শো। চুপ করো, ওই সব কাজ কাম আমি করছি, আর বসে তোমার কোমরে লাগছে। কে কার কথা শোনে, সে চলে গেছে ঘুমোতে। মনে আমাদের সেই লোকটা এসে গেছে। কি মা ঘুমিয়ে পড়েছি কি? আমার মা তো আমার পেটে পেটে পথ বুঝলো, ঘুমোই না। হ্যাঁ, মা ঘুমিয়ে পড়ছি, আমি গিয়ে দরজাটা গিয়ে খুলে দিই। এই যে তোমার এসে টাইম হলো। সত্যি কত চাপ জানো, আমি ব্লক সভাপতি না। হ্যাঁ, এই যে তুমি এতক্ষণ পরে এসেছো, তোমাকে আজ খুব সুন্দর লাগছে গো। সত্যি সুন্দর লেগেছে। এই যে তোমার কারা দাওয়ার করেছি, তুমি এতক্ষণ আসতে দেরি করছো। হ্যাঁ সত্যি দেরি হয়েছে। আরে আরে
ও মধু, ওই মনে হয় ওরা ফলো করেছে। আর কারা ফলো করেছে? ওই ওই দেখো হালদার পাড়ার ছেলেরা। চুপ করো, এখনকার লোক করে খেলে জোরে মরে। না সত্যি চলে। আর তুমি ছাড়ো বলছি। কেন তুমি অমন করো? পারলে তুমি হাতটা ধরো, পারলে তুমি হাতটা ধরো, পারলে তুমি হাতটা ধরো। এই যে তোমাকে অনেকদিন পরে দেখলাম, এই যে আমি তোমাকে একটা কথা বলেছিলাম মনে আছে? বলো। এই যে আমার কবে টাইমিংটা দেবে বলো না। এই মাসেই দেবো। ও মধু, মধু পিছনে তো এটা খুলে দাও, আমি পালিয়ে যাবো। আরে এই যে তুমি অত ভয় পাচ্ছ কেন? আমি তো আছি, তুমি ওখানে দাঁড়াও, তোমাকে একটা জিনিস দিচ্ছি। কি জিনিস দেবে দাও? ব্লক সভাপতি মান সম্মান চলে যাবে। এই দেখো। আলু। এই যে তুমি ওখানে চুপ করে বসো, আমি তোমার সকাল হলে ঘর থেকে বার করে দেবো। আমি তো ওই একটা বাঘ ছিল, আর একটা বাঘ করতে এলো। ও শালা মনে হয় খাল বেরিয়ে চলে গেছে। কিন্তু ভয় পেলে হবে না, এমন ভয় দেখাবো ও আবার খাল বেরিয়ে পালাবে। সাহস নিতে হবে, এমন ভয় দেখো বুঝতে পারবে না আমি মানুষ। বাবা তুমি এখানে? কি বাপ বেটা? তা তুই এখানে কি জন্য এসেছিস? ওই মধুর লক্ষ্মী ভান্ডারের কাগজপত্র সমস্যা ছিল, ওইগুলো সমাধান করতে গেছি। রাত 2টোর সময় লক্ষ্মীর ভান্ডার? হ্যাঁ। তুমি দুটোর সময় কি করতে হয়েছো? ওর বার্ধক্য মাথা ঢোকে না। হ্যাঁ। 6 মাস ভালো ঢুকেছে, আর তুমি আর ঢুকছে না, তাই তোর বাবা ডেকেছি। ঘন ঘন ফোন করে, দাদা তুমি এসো, দাদা এসো, সমস্যা হচ্ছে। ছি 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 বাবা, এই বয়সে তোমার এই কাণ্ড করতে লজ্জা করো না? এই ঘরতে বেরিয়ে যাবি। ওরে মাতলা নদী হাবুডুবু জীবনে যাবে শেষে। আর হেলো যত হোক না বুড়ো, জমি যাবে চষে। ওরে জমি যাবে চষে। কি বলছো বাবা? ঠিক বলছি। মাতলা নদী হাবুডুবু জীবনে যাবে শেষে। হেলো যত হোক না বুড়ো, জমি যাবে চষে। ওরে জমি যাবে চষে, ওরে জমি যাবে চষে। মাতলা নদী। এই নদীর বাচ্চা। ছি 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 মা, বুড়ো বয়সে এইসব কি তোমার লজ্জা লাগে না? আই দেখ, বুকের মাঝে তুই কে আগুন ধিকি ধিকি জ্বলে। গোটা হলুদ খেতে যাব তোমার কাটা শিলে। ওয়াও, ভেরি নাইস। কি বলতে যাচ্ছ বাবা? ওরে খোকা, গোটা হলুদ শিলে না জব্দ করলে হলুদ জব্দ হয় না। যৌবনীতি এখন আমি ছিড়ি ছিড়ি বৃষ্টি। ঝালমুড়িতে মারবো তেল লাগবে হেভি টেস্টি। পায়ে জুতো আছে। বাবা ট্রেনে হকাররা ঝালমুড়ি বিক্রি করে জানো তো? হ্যাঁ, এই দেখো মশলা দেওয়ার পর সরষে তেল ফিচ ফিচ করে মারলে তার কেমন টেস্ট লাগে। বুকের মাঝে তুই কে আগুন ধিকি ধিকি জ্বলে। গোটা হলুদ খেতে যাব তোমার কাটা শিলে। যৌবনীতি এখন আমি ছিড়ি ছিড়ি বৃষ্টি। ঝালমুড়িতে মারবো তেল লাগবে হেভি টেস্টি। আর বেশি বাড়াবাড়ি করলে তারপরে তোর পিছে। বেশি বাড়াবাড়ি করলে তারপরে তোর পিছে। মাতলা নদী। এই নদীর বাচ্চা, নদীর ধারে আছি, এমন গে ডুবি মারবো না। আর আমার মা খুব পড়ে গেছিল, বলে মা রে তুই দেখে পা ফেলবি, দেখে পা ফেলবি, কত রঙ্গ দেখবো রে গুয়ে। আর তুলসী তলায় শোষে। ওই দেখ কে কার নিন্দা করতে দেখ, তা আমার ঘরে ঢুকেছে তোর ঘরে ঢুকে না কেন? তোর মা কি ক্যাডবেরি যে কোলে যাবে? हम बोले ते मिষ্টি চিনি খায় খেতে নেই। কালো বলতা হুল ফোটালে দিতে হয় চুন। তুমি কোথায় চুল মাতাছো? এবছর পঞ্চায়েতে চুন কাম করবো বলে হ্যাঁ। 3 কুইন্টাল চুন কিনেছি। তাই নাকি? 5 কিলো শরীর রেখেছি। সব আমার ঘরে খাটে নিচে। কেন? যে মেয়ের বলতা কামড়াবে লাগিয়ে দে ছুন মারবো। হৃদয় চুড়ি মনির মাঝি রাখতে খালো বৃষ্টি। ছেঁড়া পাতায় কলম দিয়ে যাবো অঙ্ক কষে। বেরো, ঘরতে বেরো। বাবা বীজ গণিত হোক আর পাটি গণিত হোক,
আর লসাগু আর গোসাগু কলম যদি ঠিক থাকে অঙ্ক কষে যাব। বলে তে মিষ্টি দিবি পয়সাতে নুন, কালো বলতা হুল ফোটালে দিতে হবে তুই। দিদাই চুড়ি মনির মাঝে রাখবো ভালোবেসে, ছাড়া পাতায় কলম দিয়ে যাব অঙ্ক কষে। আর অভাবে দেশ অভাব নষ্ট রামকৃষ্ণ লেখে, রামকৃষ্ণ লেখে। অভাবে দেশ অভাব নষ্ট রামকৃষ্ণ লেখে, রামকৃষ্ণ লেখে। মাদলা নদী। মাদলা নদীর বাচ্চা, তোর এত করে বুঝি বললাম বাবা, মাস্টারে ঝি দেখিছি বে কর লাস্টে বিধবা। বাবা তুমি বিধবার কথা বলছো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি তার ছেলেকে বিধবাকে বিয়ে করে বিধবা বিবাহ প্রচলন করতে পারে, আর আমি তোমার ছেলে হয়ে এই কাজটা করতে পারবো না বাবা? তুই এত টপে তুলে দিলি বাবা। হ্যাঁ বাবা। আমি বিদ্যাসাগর বানিয়ে দিলি, তো যা খুশি তুই তাই করে যা। चाँद से चांदनी होती है, सितारों से नहीं, मोहब्बत एक सी होती है, হাজারো সে নেই। যেটা ভালোবাসি ওকেই আমি কালীঘাটে নিয়ে গিয়ে বিয়ে করব। ছি ছি ছি, মাছি কোনোদিন তোমার কাছে আমি এটা আশা করি। তুমি যদি জানতে চাও আমার মনের কথা, যদি জানতে চাও শুধু তোমার কথাই তুমি ভেবে গেছো মা। এই তুই চুকা তুলে আর নাং নাড়িনি। তুই কি জানিস তো যত ভালো ভালো সাজ পোশাক কোথা থেকে আসে? কোত্থেকে আসি? পেটে যে 5,000 টাকা ট্যাটু করেছি, এই টাকাগুলো কত আসে? কোত্থেকে আসি? তোর বাবা মরে যাওয়ার সময় বাজারে 7 লাখ টাকা দেনা করে গেছে। হ্যাঁ সেটা করে দেনাগুলো গেছি। কে শোধ করেছে কি? কে শোধ করেছি? এই অধম। আর ভাত পান্তার সঙ্গে গোটা গোটা মূলো যে চিবে চিবে খাচ্ছি, হ্যাঁ। 2.5 বিঘা জায়গা ধনের ভিতর মূলো চাষ, হ্যাঁ সে তো আছি। খরচা কে দেয়? কে দেয় কি? এই অধম। আমি সব লোক দিয়ে করাই। কিন্তু বড় বড় কথা শিখে রেখেছি। মা আমি ওই সব কথা কিছু শুনতে চাই না। আমি ওই যদুকে ভালোবাসি, ওই যদুর হাত ধরে আমি চলে গেলাম মা। শুনবে কেন? মা আমি আসলাম। তাহলে গন্ধ হবে, বাবা, বেলা হলে বুঝবি। ভাই দেখ ঘরে ছিঁড়ি দেখ। চলো আমরা কালীঘাটে গিয়ে বিয়ে করব। ঘর শত্রুর পিঠে। বাবা আসলাম। বাবা যদু মধু ভালো না, যাহিনি। যেরম বাবা সেরম বেটা। তুই থাক, গড় কথা না মাটি কাটে তো আমি বুঝতে পারি না। সত্যি ও দাদা, আমার মেয়ে তো ঠিক কথাই বলেছে। আমার স্বার্থের জন্য শুধু আমার কথা ভেবে চলে এই বয়সে আমার তো সব করা উচিত হয়নি। আজ থেকে আমি কথা দিচ্ছি, তোমার সঙ্গে কোনো দিন আর যোগাযোগ রাখবো না। ভুল তুমি একা করো, কেন? ভুল আমিও করেছি। আমি পঞ্চায়েতের প্রধান, 10,000 ভোটের প্রধান। আমার উচিত ছিল মানুষের সঙ্গে থেকে সুখ দুঃখের সাথী হওয়া। আমি যেটা করেছি তোমার ভালোবেসে, সেটা আমার উচিত হয়নি। আর কোনোদিন আমিও আসবো না, আর কোনোদিন আসবো না। আসবো না বললেই হলো, এই না। বাট অ্যাকচুয়ালি প্রবলেমটা কি বলতো দাদা? কি প্রবলেম? তুমি কি একবার ভেবে দেখেছো আমাদের সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়ালো? কার সম্পর্ক? তা আমাদের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ালো বুঝতে পারছো না? কিসের সম্পর্ক? তোমার ছেলে আর আমার মেয়ে তো বিয়ে করতে চলে গেল। হ্যাঁ। তার সম্পর্কটা কি হলো? তুমি আমার বেহাই আর আমি তোমার বেহাই। শোনো গো রসের বিয়ান, তোমার তো খবরও নাই। শোনো গো রসের বিয়ান, তোমার তো খবরও নাই। জানি না কি চাই এখন। বৃন্দাবনে যাব দুজনে, আমরা বৃন্দাবনে যাব দুজনে। শোনো গো রসের বিয়ান, তোমার তো খবরও নাই। শোনো গো রসের বিয়ান, তোমার তো খবরও নাই। জানি না কি চাই এখন। বৃন্দাবনে যাব দুজনে, আমরা বৃন্দাবনে যাব দুজনে, আমরা বৃন্দাবনে যাব দুজনে।